ফকির হয় কেহ মহাজন। ছোট ভাইকে দিল খোদা বড় ধনী করে, ছোট ভাইকে দিল খোদা বড় ধনী করি। বড় ভাইকে তার বাটে করাছে চাকুরে, সে মতো হয়ে এক মায়ের দু বহিন, সে মতো হয়ে এক মায়ের দু বহিন। রানী হইয়া গেল কেহ কার আশাহীন। অসুন্দরী স্বামী পেল কত মূল্যবান, অসুন্দরী স্বামী পেল কত মূল্যবান। সুন্দরীরা ঘুরে বেড়ায় খোদার শান। ছোট বোনের বিয়া হলো প্রধান বাড়িতে, ছোট বোনের বিয়া হলো পাকা বাড়িতে। বড় বোনকে দিল খোদা ভিক্ষা করিতে, খোদার প্রশংসার নয় হদ ও সমার। এ কারণে ছেড়ে দিছি হইয়া লাচার। বেঁচে যদি থাকে এ গুনাহগার কাসিম, ডাকলে আবার জালসা হলে বলবে কোনো দিন। জনাবে কাবুলুল কাদার মঞ্চের আকাবের উলামায়ে কেরামগণ, আমার হাসাবি নাসাবি পরিচিত শ্রোতা সামিঈন ভাই বন্ধু বাপগণ, পর্দার আড়ালের আমার আদরের আদরিনী লজ্জাশীলা মার বোনেরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম পাক থেকে ছোট্ট করে দু তিনটে আয়াতের টুকরা পাঠ করেছি, আর দুটি হাদিসের কয়েকটা আমি আয়াত পাঠ করেছি। আমি কিছু আপনাদের বলবো, আর আপনারা চাতক পাখির নয়, চাতক পাখির মতো, মধু চুষ্কা পাখির মতো যেমন টকটকি লাগিয়ে এসে বসে আছেন, আমার শেখ আব্বা নাজমি সাহেবের জন্য উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ইনশাআল্লাহ চলে আসছেন। আপনারা যতক্ষণ আপনাদের ধৈর্য হবে বসে ইনশাআল্লাহ শুনবেন। মানুষ বলে বা কত কত লোক কম্পিউটার চালায়, উনাকে গোটা বেঙ্গল বিহারের বক্তার কম্পিউটার বলা হয়। যেদিনই শুনবেন সেদিনই নতুন ওয়াজ, যেদিনই শুনবেন সেদিনই নতুন ওয়াজ। তাই এই জালসাটা হলো আল্লাহর ঘর মসজিদের। এই যে সামনে মসজিদখানা আছে, মসজিদে সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাকা লাগবে, আর ওতে খিড়কি করতে হবে, জ্বালানা করতে হবে, অনেক খরচ আছে। নিচেখান ঠিক আছে, উপরখান কাপা পিন্ধার মতো হয়ে আছে, টাকা ঢাকতে হবে। এ ঢাকার লেগে এই জালসাটা আয়োজন করা। ভাই, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, সবাই মরবো। হিকমতের কারণে কেউ বাঁচবে না, ইলমের কারণে কেউ বাঁচবে না, শক্তির কারণে কেউ বাঁচবে না, ধনের কারণে কেউ বাঁচবে না, বংশের কারণে কেউ বাঁচবে না। এবার মরতেই হবে। বংশের কারণে যদি বেঁচে থাকতো তো বহু বহু বংশওয়ালা লোক বেঁচে থাকতো। শিক্ষার কারণে যদি বেঁচে থাকতো সব নবীরা বেঁচে থাকতেন, খিজির মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন। তবে বাহাদুরের কারণে কেউ বাঁচবে না, যে আমি খুব শক্তিওয়ালা। যদি বাহাদুরের কারণে বেঁচে থাকতো খালেদ সাইফুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী দুনিয়াতে বেঁচে থাকতেন। আর যদি হিকমতের কারণে, জ্ঞানের কারণে কেউ বেঁচে থাকতো তো লোকমান হাকিম দুনিয়াতে বেঁচে থাকতেন। কোরআনে তার ঘটনা আছে। লোকমান হাকিম দাউদ নবীর যুগে এসেছিলেন। তো আল্লাহর কাছে দুটা ডালি ছিল, একটা নবুয়তের ডালি আর একটা হিকমতের ডালি, জ্ঞানের ডালি, হিকমতের ডালি। এবার আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, দুটা লোক আছে আমার বান্দা, একটা হলো দাউদ আর একটা হলো লোকমান। যাও, যে যেটা লাগবে ওকে দিয়ে দাও গা, দুটাই আমার পিয়ারা। প্রথমে এবার নবুয়তের ডালি নিয়ে আসলেন লোকমানের কাছে। এবার লোকমান বলছে, এটা কি? না, এটা নবুয়তের ডালি, শরীয়তের ডালি, ইসলামের ডালি, আল্লাহর ওয়াহদানিয়তের ডালি।
তো এটা কি করব না, তো আল্লাহ তো আপনাকে নবী করবে, এই ডালিটা মাথায় করো। তো লোকমান হাকিম বলতে লাগলেন, এ ডালির মতো যদি না করি তো কি হবে না, তো এ ডালির মতো কাজ যদি তুমি প্রচার না করো তো তোমাকে জাহান্নাম যেতে হবে, জাহান্নামে পড়তে হবে। আর যদি তুমি ভিতরে একটু লুকাও সেটাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। লোকমান বলছেন এই ভেজাল মাথায় আমি করব না, এই গোলমালটা এখানে করিও না, তো এই ভেজাল মাথায় করব না। শরীয়তের কথা যদি বলতে যাই, বাপ ভাই গ্রামের লোক হক কথা শুনে হক কথা শুনে আর মনে দুঃখ হবে, তো হক কথা কইতে যায় মানুষের মনে দুঃখ দিতে পারবো না। আর একটু যদি ভিতরে লুকিয়ে কথা কহি, তরফ টেনে কথা কহি, তবু আল্লাহর কাছে আমি ধরা পড়বো। এই ভেজাল মাথায় করব না। এই ডালিতে কি আছে না, তো এই ডালিতে হিকমত আছে, জ্ঞান আছে, নলেজ আছে। লোকমান হাকিম বললেন এইটাই আমাকে যাও, নবুয়তি ডালি লিব না। এবার হিকমতের ডালি নিলেন। কতটা হিকমত ডালি ছিল, কতটা হিকমত ছিল গুনা গাথা নাই। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই উনি নিজের বইয়ের মধ্যে লিখছেন, আর মাওলানা ইসমাইল বিন ইসহাক সাহেব নিজের বইয়ের মধ্যে লিখছেন, বইটার নাম হলো হিকায়াত কা গুলদস্তা। ওই বইয়ের মধ্যে লিখছেন আপনার সরপঞ্চ সাহেব কে লাগে, আমার সরপঞ্চ সাহেব নগর আফজাল হোসেন, আফজাল হোসেন ধার করি খাবো তো রাত কেন করবো। আফজাল হোসেন কই আফজাল কই, কই আফজাল মানে সব থেকে ভালো, আফজালের মানে সব থেকে ভালো। কই কোনটা আফজাল জি? উঠছে উঠছে উঠে আসছে। হ্যাঁ গো শ্বশুর, কয় বছর থেকে তো লুঙ্গু টুকু যাওনি আমাকে বাজে, আর আমি চাহিও নি। এই টাকা পয়সা দেওয়া হবে না, এখানটা খিড়কি দিয়ে দাও বাজে, এখানটা খিড়কিতে যা লাগবে 5,000 7,000 2,000 4,000 একটা খিড়কি তুমি গুছালাও। হালকা করে কইনো বাজি আলহামদুলিল্লাহ। আমার বাবু আফজাল হোসেন একটা খিড়কি দান করবেন, 1,000 টাকা দিয়ে দিয়েছেন। আর ওই খিড়কিতে গ্রিল লাগিয়ে কিছু লাগিয়ে যা খরচা হবে সে খরচাটা উনি দিবেন। এইবার 7 জন আছে, কে আছেন আল্লাহর বান্দা আফজালের জোড়া হবে জি যে আর একটা খিড়কি দিবে। আর একটা কথা আমার দেখবো মেলায় দাদা শ্বশুর নানা শ্বশুর আছে, দাদা নানাটাকে কইছি জীবনে বাঁচা থাকা ভোর তোর কাছে একটা রুমাল লিব না দাদা শ্বশুর। এই আল্লাহর ঘরের লেগে কে 10 বস্তা করে 5টা লোক খাড়ো হবে যে আমি 10 বস্তা আল্লাহর রাস্তাতে, এটা আমার গায়ে আও ইলমিন আল্লামাহু আও নাসরাহু আও মসজিদান বানাহু। বুখারী শরীফের হাদিসে আছে যারা মসজিদে দান করে মরে যায়, মরে কবরে চলে গেলে কবরে সিধে সিধে নেকি পেতে থাকবে যতদিন মসজিদ আবাদ হবে। একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য, দ্বীনের জন্য কে আল্লাহকে ভালোবাসেন। বাপ মার উপরে ময়া কার আছে? আরে বাপ মার উপরে ময়া কার আছে? জিন মরা বাপ মার লাগে তো সবাই দান করে, বাপ মা বাঁচা আছে, জিন্দা বাপ মার লাগে দান করো, ডাবল নেকি পাইবে। বাপ মার দিলটা খুশি হয়ে যাবে, বাপ মা খুশি হয়ে গেলে তো আল্লাহ খুশি হয়ে গেল, বাপ খুশি হবে, আরে আমার বেটা আমি বাঁচা আছি রে আমার লাগে দান করছে। যেমনই খুশি হয় যেটাই কহুক, কে আছে বাপের নামে 10 বড় সিমিট 20 বড় কে কই শুকুর, কোনটা শুকুর জি? শুকুর আব্দুল শুকুর 9,000 দিয়েছে, 9,000 4,000। তো একটু কালে একটা লোক গানে কাটে গেল 10,000 টাকা পুড়িয়ে দিত, কেমন দিবে? হ্যাঁ না না থাম, কই শুকুর কই? আলহামদুলিল্লাহ আব্দুল শুকুর 9,000 টাকা আফজাল হোসেন দিয়েছে একটা আল্লাহ কবর। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা আল্লাহুম্মা যায়িনহুমা বিজান্নাতিল ঈমান। বড় আশা করে আল্লাহ তুলিয়াছি হাত, মাবুদ আল্লাহ কবুল করো মোদের মুনাজাত, জীবনের গুনাহ তাদের করে দিও মাফ। আব্দুল শুকুর নামে টাকা 9,000 গ্রহণ করো
খোদা কাঁদের পার অসুবিধা দূর করিও যত আছে তার আত্মীয় স্বজন যত গেছে কবরেতে কবর আলো করো খোদা দানের বরকতের চাহাবাজে এখন জালনা দিল আমার শ্বশুর দান তার গ্রহণ করো কাদার গোফর বালা মুসিবত হদা করে রাখিও তোম আব্দুল হোসেন নামে ওরে আমার বাজি এক খিড়কি দিবে তাতে হয়ে গেছে রাজি গুনাহ খাতা মাফ করো তুমি রব্বানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না বাবা ছিল যোগ্য আলেম যোগ্য মাওলানা আজ তার বাপ আল্লাহ দুনিয়াতে নাই কবরেতে গিয়ে তারা হয়ে গেছে ক্ষয় কবর আলো করো বাড়ি আপে দয়াময় দুনিয়াতে যত কাল ধন বাঁচা রয় সুখের জীবন দিও তুমি বাক্সায় আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। আপনি আইসেন না ইসমাইল মাকতাস? হ্যাঁ আসো মাস্টাররা এখানে আসেন। जो जॉब होल्डर है इस गांव के उन लोगों का एक लिस्ट है, ठीक है? उस ऐसे हिसाब से जो जिस कैटेगरी में है उन लोगों को उस कैटेगरी में लेके मतलब मस्जिद के लिए पैसे लेना है।